ওয়েলকাম জানাচ্ছি আজকে একটা নতুন ব্র্যান্ড নিউ ভিডিও। চলেন আজকে ভিডিওটা শুরু করা যায়। তো আজকে কথা বলবো হচ্ছে আমার গাড়ির ইঞ্জিন ব্রেক নিয়ে। তো গাড়ি প্রতিটা গাড়ির আসলে ইঞ্জিন ব্রেকগুলো একটা থাকে, আমরা অনেকে জানি না, আবার অনেকে জানি। আসলে ইঞ্জিন ব্রেকটা আমাদের গাড়ি কী কাজ করে এটা ফার্স্ট টাইম যদি কথা বলি, যখন আমরা দূর রাস্তায় গাড়ি চালাই তখন দেখা যাচ্ছে আমাদের গাড়ির ইঞ্জিন ব্রেকটার প্রয়োজন। যখন আমরা নর্মাল রোডে গাড়ি চালাই তখন আসলে বেশি ইঞ্জিন ব্রেকের মধ্যে প্রয়োগ করার দরকার পড়ে না। কিন্তু মোটটা যদি যখন আমাদের গাড়ির সামনে যে কোথাও পিছনে ব্রেক কাজ করে না, তখন আসলে আমরা গাড়িটার ইঞ্জিন ব্রেকটা ব্যবহার করি। ইঞ্জিন ব্রেক মূলত হচ্ছে যে যখন আমাদের গাড়ির ব্রেক ফেল হয়ে যায় অথবা গাড়ির ব্রেকে কাজ করে না, অথবা এমন কোনো জায়গা আছে যে জায়গায় গেলে আমাদের গাড়ির ইঞ্জিন ব্রেক কাজ করে না, তখন দেখা যাচ্ছে যে আমাদের গাড়ির ইঞ্জিন ব্রেকটা ব্যবহার করা লাগে। অন্য ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইঞ্জিন ব্রেকটা আমাদের অতটা দরকারি জিনিস না। যদি আমি এই রাস্তার কথা বলি, রাস্তাটা খুব সুন্দর, আমার ভালো লাগে এই রাস্তায় গাড়ি চালাইতে। আমার না পুরোটা বাইকারের আসলে এরকম রাস্তায় বাইক চালানোর অনেক বেশি পরিমাণে ভালো লাগে, কারণ চারিপাশে দেখছেন কত সুন্দর একটা পরিবেশ। আসলে আমি যখন 2 বছর আগে এই রাস্তা দিয়ে আইছিলাম তখন তো এত গাছপালা ছিল না, তখন গাছপালা খুব কম ছিল, কিন্তু এখন আসলে এত সুন্দর গাছপালা হয়েছে যার কারণে আসলে বাইক চালাইতে খুব বেশি মজা লাগে। যাই হোক, চলে এসেছি, এটা হচ্ছে পুটালিপাড়ার রাস্তা, যেটা আসলে আমরা বরিশাল যে রাস্তা যে যাই আগে পরে এখন এই রাস্তাটা দেখে, কিন্তু আমি আসলে আইসলাম তখন অনেকে কিন্তু জানে না গাড়ির ইঞ্জিন ব্রেকটা কী কাজ করে অথবা কীভাবে ব্যবহার করতে হবে। যার কারণে দেখা যাচ্ছে যে তারা 90% ক্ষেত্রে ইঞ্জিন ব্রেকটা করতে পারে। ইঞ্জিন ব্রেকটা করতে হলে যেটা করতে পারে তখন আপনি ভুল রাস্তায় রাখবেন, রাস্তা ছেড়ে দিলে আস্তে আস্তে আপনার গাড়ি করবেন না, এনিথিং কোনো সমস্যায় দেবে না। ভাই আসলে ফোনে কথা করতে করতেই আসলে গাড়ি চালাচ্ছিল, আসলে এটা করা ঠিক না। এইভাবে আসলে বড় বড় দুর্ঘটনা যেটা আর কি ঘটে, এই রাস্তাটা বিশ্বাস করবেন না, যখন আমি 2 বছর আগে আসছি তখন এই রাস্তার যে অবস্থা ছিল আসলে তা দেখলে আপনি এত পরিমাণে ভাঙা ছিল, এত পরিমাণে আপনি চিন্তা করতে পারবেন না, এত পরিমাণে সমস্যা এটা ছিল। এখন যাই হোক অনেকটা কমে গেছে রাস্তার ঝামেলাগুলো, রাস্তাটা নতুন করে করছে। তো আসলে হয় কি, এই রাস্তায় বড় বড় গাড়ি ঢোকার কারণে রাস্তাটা পিছন থেকে আগে এরকম নতুন করে করছিল, তখন আসলে এই একই সাইজের রাস্তা ছিল, বড় করেন তখন এই একটা সমস্যা হয়েছিল যে গাড়ি নিয়ে আসছে, যেটা হতো আর কি, গাড়ি ভাঙা করার কারণে আসলে গাড়ির ভিতরে বসে থাকার কষ্ট করছিল। এই রাস্তাটা আসলে রাস্তাটা ঢোকার কারণ হচ্ছে রাস্তার পরিবেশটা অনেক সুন্দর, আর কি মনোরম একটা পরিবেশ। তো এই কারণে আসলে এই রাস্তায় ঢোকা আমার আজকে আমার বন্ধুদের দিন করে মোড়গুলো করার একটা ইচ্ছা থাকে মনের মধ্যে। তো এই কারণে আসলে গাড়িটা নিয়ে ঘুরেছি, কারণে যাবো সামনে যাওয়ার পরে পরিবেশের কথা বলে যদি আমি বলি চারিপাশের কথা, তাহলে চারিপাশে হচ্ছে আপনার জানা জমি, ধানের জমি, করে আমাদের এখানে 90% জায়গা যেখানে আসলে একটাই ফসল হয় সেটা হচ্ছে শুধুমাত্র ধান, হয় না। তো এটা আসলে দুর্গাপুরের ভিতরে, দুর্গাপুর গোপালগঞ্জের ভিতরে এখানে এই জায়গাটা। ঠিক আছে, দুর্গাপুরের যে রাস্তাটা ওইটা উঠতে যাওয়া যায়, কিন্তু আমি সেগুলো যাবো না, দেখা যাচ্ছে ফাঁকা জায়গা কিছুদিন পূর্বে যেটা হয় আর কি, পিছনে ভিডিও নিয়ে আসা যায়, ভিডিও নিয়ে আসলে কথা বলতে অনেক সমস্যা দেখা যায়, তার সাথে কথা বলতে বলতে আর কথা বলা যায় না। তো আমি এখান থেকে সোজা চলে কাটুর বাড়ি, কাটুর বাড়ি যাইতে হচ্ছে ডান দিচ্ছে। আর এই পাশে হচ্ছে রাস্তার কথা বলি, এই পাশে রাস্তা
লোকজন নাই। আপনারা যেটা বললাম আর কি, গাড়ি ইঞ্জিন ব্রেক নিয়ে ইঞ্জিন ব্রেকটা কিন্তু এইভাবে কাজ করে। আমরা পাহাড়ি অঞ্চলে যাই তখন দেখা যাচ্ছে যে ঢাল থেকে নামার সময় রোডটা আমরা কাজ করে থাকি। আমি কখনো যাই না, ভিডিও দেখলাম, ভিডিওটা দেখে তারপর বুঝলাম, তারপর আপনাদের কাছে শেয়ার করবো। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা অবশ্যই লাইক করে দেবেন। ভিডিও আপনাদের জন্য বেশি ভালো লাগে, দেখুন মডেলের আমার সবচেয়ে বেশি ভালো লাগে, যাদের পাখি তারা ব্যাপারটা বুঝতে পারে। এই রাস্তার আরেকটা বাজে সমস্যা হচ্ছে যে রাস্তা প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে যে এই রাস্তায় মোড়ের স্বাদ অনেক পরিমাণে রাস্তাটা চাপায়, যাতে মারা বেশি সমস্যা দেয়। যাই হোক, কথা বলতে বলতে প্রায় পৌঁছে গেছি। আসলে গ্রামের পরিবেশ ভাই শহরের পরিবেশ থেকে হাজার গুণ ভালো, যেটা আসলে না বললে নয়। গ্রামের পরিবেশটা এত সুন্দর যে আপনার যত আসবেন গ্রামে তত আপনার ভালো লাগছে। গ্রামের পরিবেশ, গ্রামের আবহাওয়া, আসলে শহরের আবহাওয়া আর গ্রামের আবহাওয়া রাস্তার তারপরেও দেখা যাচ্ছে যে আমার কাছে বেশি ভালো লাগে গ্রামের আবহাওয়া। যারা শহরে থাকে তাদের কাছে অতটা ভালো লাগে না শহরের আবহাওয়া, কারণ ময়লা আবর্জনা দিয়ে আবহাওয়া গাছপালা নাই, এ নাই, তা নাই। তো এইখানে সেরকম কোনো সমস্যাই নাই। সামনে একটা গাড়ি এসে গাড়ির আওয়াজে যেমন আসলে কথা শোনা যাচ্ছিল, মোটরগুলো করা রয়েছে আসলে বাইরে। আমি হালকা একটু সামনে গিয়ে তারপর তারা যায় কিছু জায়গাটা চলছে। আসলে ভিডিও করি তখন কিন্তু আগে থাকে বিশাল পরিমাণে আসলে লজ্জা বেড়ে আর কি ভিডিও করতে। যাই হোক, এটা আসলে আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। এখন তো অভ্যাস হয় নাই, আস্তে আস্তে হয়ে যাবে। তো এই যে সেই মোড়টা, যে মোড়টা আসলে আমার বন্ধু একদিন গাড়ি নিয়ে পড়ে গেছিল, আমি হালকা সামনে গিয়ে দাঁড়াবো, দেখবো যে মোড়টা আমার কি হয়। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। সম্পূর্ণ দেখার জন্য।